নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আমি আপনাদেরকে দেখাবো 34 সাইজ ব্রা কাট ব্লাউজের ফর্মা কিভাবে কাটিং করবেন। 34 সাইজ ব্রা কাট ব্লাউজের ফর্মা কাটিং করে রেখে দিতে হবে কিভাবে সেটা আমি দেখাবো। এইভাবে যে মাপে আমি দেখাবো এই মাপে ব্রা কাট ব্লাউজের ফর্মা কাটিং করে রেখে দিন। যখন কাস্টমারের কাজ আসবে এই ফর্মা ফেলে কাপড় কাটিং করতে খুব সুবিধা হবে। আর অল্প কাপড়ের মধ্যে কাটিং করা যায় ফর্মা ফেলে। আর কাপড় আর লাইনিং একসাথে কিভাবে কাটিং করতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখবেন। আর রেগুলার ফর্মা ফেলে আমাদের কাপড় কাটিং করা হয়, কিভাবে কাটিং করা হয় সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। রেগুলার যখন আমাদের কাটিং করা হয় আমি দিয়ে দেবো আমার চ্যানেলে। অবশ্যই ঘরে বসে কাজ শেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে, সেই ভিডিও দেখে আপনাদের কাজ শিখতে খুব সুবিধা হবে। আমি মাপ নিয়ে নিয়েছি। আর ব্র্যাকেট ব্লাউজের ফর্মা কিন্তু সব ফর্মা প্রত্যেকটা সাইজে ফর্মা কাটিং করে রেখে দেওয়া হয়। আমরা কিন্তু কটুরি সাইজ দেখে 34 সাইজ, ধরুন আমাকে 34 সাইজে ফর্মা কাটিং করছি, এটা কিন্তু কটুরি সাইজ থেকে আমরা এইটা কিন্তু 32 সাইজেও অ্যাপ্লাই করতে পারি। আবার 36 সাইজে ফর্মা কিন্তু 34এও অ্যাপ্লাই করতে পারি, আপার লোয়ারের ডিফারেন্স দেখে। সেই কারণেই কিন্তু ব্র্যাকেট ব্লাউজের ফর্মা আগে থেকে কাটিং করে রেখে দেওয়া হয়। আর কাটিং করে কিভাবে ফর্মা ফেলে কাপড় কাটিং করতে হয় অবশ্যই আমি চ্যানেলে দিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মাপ নিয়ে নিয়েছি। পুট হচ্ছে 14, ছাতি 34। বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেই ছাতির মাপে ব্র্যাকেট ব্লাউজ কাটিং করা হয় আর ফিটিংস করা হয়। সেই মাপটা হচ্ছে 34। এখানে ফুল বেস্টের ছাতির মাপটা আমার দরকার এখানে নেই, আমি দিইনি। তা আমরা আপার লোয়ারের ডিফারেন্স থেকে 34 সাইজ 32-এ অ্যাপ্লাই করতে পারি, 36 সাইজ 34-এ অ্যাপ্লাই করতে পারি আপার লোয়ারের ডিফারেন্স দেখে। কোমর 30, ঝুল 13, বগল মোড়া 16, পয়েন্ট হচ্ছে 11। কিভাবে কাটিং করবেন? পুট হচ্ছে 14, 2 ইঞ্চি মাইনাস করব। সবার প্রথমে আমি ব্যাক পার্ট কাটিং করছি। ব্যাক পার্ট কাটিং করার জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি নেব। ঝুল হচ্ছে 13, সেখানে 1 ইঞ্চি বাড়িয়ে নেব 14। 14তে আরো একটা এই সোজা দাগ দিলাম এই লাইনটাকে সোজা করার জন্য। এই লাইনটাকে আমি এখান থেকে সোজা করে দিলাম। এরপরে পুট নেব। আমার পুট হচ্ছে 34 সাইজের পুট হচ্ছে 14, সেখানে 2 ইঞ্চি মাইনাস করে আমি ফর্মা কাটিং করব। 2 ইঞ্চি মাইনাস করলাম 12, 12-র অর্ধেক 6। এই সামনে থেকে 6-এ আমি একটা দাগ দিলাম। এই সোজাসুজি 6-এ আরো একটা দাগ দেব, কারণ এই লাইনটাকে সোজা করতে হবে। এখান থেকে বগল মোড়া কাটিং করার জন্য এখান থেকে নামাবো এই ছাতির জন্য 6.5, বগল মোড়া 16, 6.5 আমি নামিয়ে দিলাম। এখান থেকে 6.5 নামালাম। এই লাইনটাকে সোজা করার জন্য এই পাশে আরো একটা 6.5 দাগ দিলাম। এই লাইনটাকে সোজা করব। এই লাইনটাকে উপর থেকে আমি সোজা করব। এই লাইনটা হচ্ছে ছাতির লাইন। এই যে লাইনটা হচ্ছে এটা ছাতির লাইন, আমি এদিকে আর টানলাম না, এটা হচ্ছে ছাতির লাইন। ছাতিকে 4 দিয়ে ভাগ করে আমাদের যে কোনো ড্রেস 4 ভাঁজে কাটিং করা হয়। তাহলে সেইভাবে 4 ভাঁজে ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ এখানে নেবো। ছাতি হচ্ছে 34, 34-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5। 8.5-এ এই সামনে থেকে ফিতে ধরে 8.5-এ একটা দাগ দিলাম। 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নেব। 2 ইঞ্চি কাপড় পরবর্তীকালে বাড়ানোর জন্য 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখলাম। কোমর, কোমর হচ্ছে 30, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5। 7.5-এ একটা দাগ দিলাম। 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিলাম। আরো 6 সুতো এক্সট্রা নেব। আরো 6 সুতো এক্সট্রা নেব ব্যাক পার্টে টেকিং দেওয়ার জন্য। 3 সুতো করে টেকিং দেব। 1 ইঞ্চি করে টেকিং দরকার নেই। এটা হচ্ছে অরিজিনাল ফিটিংস এর দাগ। এটা এক্সট্রা কাপড় 2 ইঞ্চি, আর এটা 6 সুতো এক্সট্রা নিলাম টেকিং দেওয়ার জন্য। 3 সুতো করে টেকিং দেব। কোথায় দেব? এই যে দাগটা রয়েছে এই কাপড়, এই যে কাটার পরে এইটা এভাবে ভাঁজ করবেন। ভাঁজ করে যেখানে হবে সেখানেই আপনারা দিয়ে দেবেন এইখানে টেকিংটা। তাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে টেকিং এর দাগটা আমি দেব। এখান থেকে 1 ইঞ্চি, এই কোণ থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এইভাবে একটা গোলাই করে দেবো বগল মোড়া শেপ দেওয়ার জন্য। তো এখানে পাঁচের গলা আমি কত নেব? এখানে ডিপ, ব্যাক পার্টের ডিপ অনুযায়ী, ব্যাক পার্টের সামনের পার্টের ডিপ না, ব্যাক পার্টের ডিপ অনুযায়ী আমাদের কিন্তু পুট কম বেশি হয় পেছন পার্টের ডিপ অনুযায়ী। এখানে কিন্তু পেছন পার্টের ডিপ দেবো আমি উপর থেকে 8 ইঞ্চি। 8 মানে 8.5-এ দিয়ে দেবো। হাফ ইঞ্চি শোল্ডার জয়েন্টে চলে যাবে, তাই জন্য 8 ডিপ বলে হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম 8.5-এ।
পাশে গলা দিয়ে দিচ্ছি আমি 2.5 ইঞ্চি, পাশের গলা হচ্ছে 2.5 ইঞ্চি। এরপরে 2 সুতো, এই ডিপে 2 সুতো আমি শোল্ডার ডাউন দিলাম, 2 সুতো শোল্ডার ডাউন দিয়ে দিলাম। এখান থেকে কিভাবে আমরা এই যে গোলাইটা করব, এখান থেকে এইভাবে, এখান থেকে দিলাম 8.5, এখান থেকেও আমি 8.5-এ আর একটা দাগ দিলাম, দিয়ে এখান থেকে 2.5 ইঞ্চি নিয়েছি, এখান থেকে আমি 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি, 3 ইঞ্চি নিলাম, ওপরে 2.5 ইঞ্চি, নিচে 3 ইঞ্চি, দিয়ে এই দাগটাকে আমি এইভাবে সোজা করব। এই গোলটাকে এইভাবে গোলাইটাকে আমরা মিলিয়ে দেবো, এইভাবে গোল করে দিলাম। এইভাবে গোল করা হয়। আর না হলে ডট ডট করে করে যদি আপনারা পারেন এইভাবে করবেন, না হলে এইভাবে সুন্দর করে একটা গোলাই দিয়ে দেবেন। এই আর এরকম জায়গায় একটা টেকিং দিতে হবে, 3 সুতো করে 6 সুতোর উপর থেকে 4.5 ইঞ্চি, এখান থেকে এইটার ডিফারেন্স দূরত্ব হবে, এখান থেকে এইটা দূরত্ব হবে 4.5 ইঞ্চি, আর 3 সুতো করে টেকিং। তাহলে ব্যাক পার্ট আমার ড্রয়িং কমপ্লিট। এটা আমি কাটিং করে নিচ্ছি। 2 সুতো শোল্ডার ডাউন দিলাম, ব্যাক পার্ট কাটিং করে নিয়েছি। এবার আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। এটা 34 সাইজ। বেশি শোল্ডার ডাউন দেবেন না, হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দেবেন না এই ডিপে। উপর থেকে যদি 4 ইঞ্চি হয়, উপর থেকে ডিপ 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 5 ইঞ্চির মধ্যে হয়, তাহলে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন হবে, না হলে কিন্তু 2 সুতো। আর বেশি ব্যাক পার্টের ডিপ কিন্তু 10-এর পরে চলে গেলে, 10 থেকে ব্যাক পার্টের ডিপ হলে সামনে কিন্তু হাফ ইঞ্চি শোল্ডার ডাউন হয়। অবশ্যই আমার চ্যানেলে দেখবেন ভিডিওগুলো, ব্র্যাকেট ব্লাউজের অনেক ভিডিও দেওয়া আছে, ডিপ পিটের ভিডিও দেওয়া আছে, অল্প পিটের ভিডিও দেওয়া আছে, কিভাবে কাটিং করতে হয় অবশ্যই আপনারা বুঝে যাবেন। আর এখানে পারফেক্ট নিয়মে আমি ফর্মা কাটিং করে দেখাচ্ছি। এইভাবে ফর্মা কাটিং করে রেখে দিতে হয়, যখন আমাদের কাছে কাস্টমারের কাজ আসবে এই ফর্মা দিয়ে আমরা কাপড় কাটিং করব। এবার ফ্রন্ট পার্ট কাটিং করব। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য সামনে থেকে কিন্তু 1.5 ইঞ্চি প্রথম আমরা একটা পয়েন্ট করে নেব। এইভাবে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে সামনে থেকে 1.5 ইঞ্চি ছাড়তে হবে। প্রথমে সামনে থেকে 1.5 ইঞ্চি এইভাবে ছেড়ে দিলাম, সোজা একটা লাইন টানলাম। খুব ইজি ভাবে দেখাবো, এখানে কিন্তু খুব মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে যে আমি পয়েন্ট কটা সূত্র সাহায্যে কতগুলো পয়েন্ট করব। সেই পয়েন্ট খুব ইজি আর একবারেই এর মধ্যে কাটিং হয়ে যাবে। ঝুল প্লাস 4 ইঞ্চি নেব। ব্যাক পার্ট নিচে ঝুল প্লাস 1 ইঞ্চি, এখানে ঝুল প্লাস 4 ইঞ্চি নেব। ঝুল হচ্ছে 13, 13 আর 4-এ 17। এই 17তে একটা দাগ দিলাম, এই সোজা 17তে আরো একটা দাগ দিলাম। এইভাবে এই লাইনটাকে সোজা করার জন্য এই লাইনটাকে আমি সোজা করে দেব। লাইনটাকে সোজা করে দিলাম। 1.5 ইঞ্চি সামনে থেকে ছেড়েছি। আমি এখন যত মেজারমেন্ট করব এই 1.5 ইঞ্চি ছেড়ে, এই 1.5 ইঞ্চি ছেড়ে আমি মাপগুলো নেব। ফুট কত কাটিং করলাম? 12। এই 1.5 ইঞ্চি ছেড়ে 12-র অর্ধেক 6, 6 একটা দাগ দিলাম। এই সোজা 6-এ আরো একটা দাগ দিয়ে দিলাম। এখান থেকে যেটা বগল মোড়া কাটিং করার জন্য নামিয়েছিলাম, সেটা কিন্তু 6.5 নামিয়েছিলাম। আমি 6.5 একটা দাগ দিলাম, আবার একটু দূরের দিকে ফিতে নিয়ে 6.5 আরো একটা দাগ দিলাম এই লাইনগুলো সোজা করার জন্য। এই লাইন এই সোজা করে দিলাম। এদিকেও আমি লাইনটাকে সোজা করে দিলাম এইভাবে। ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেব। ছাতি এই 1.5 ইঞ্চি ছেড়ে ছাতি 4 ভাগের 1 ভাগ 32 34 ছাতি 8.5, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5। কোমর 30, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5। এই 7.5-এর এখানে দাগ দিলাম। এখানে আমি সামনের ব্যাক পার্টে নিয়েছিলাম পরবর্তীকালে বাড়ানোর জন্য 2 ইঞ্চি। এখানেও কিন্তু আমি 2 ইঞ্চি নেব। আর এখানে 1.5 ইঞ্চি ছেড়েছি, এক্সট্রা আরো হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তাহলে আমি এখানে নেব 2.5 ইঞ্চি। ব্যাক পার্টে 2 ইঞ্চি নিচ্ছি, এখানে আমি এক্সট্রা কাপড় নিচ্ছি 2.5 ইঞ্চি, সেলাই মার্জিন হাফ ইঞ্চি নিয়ে
আমরা যখন মাথায় রাখতে হবে এই ব্রাকাট ব্লাউজে ফর্মার মধ্যে রেখে দিতে হবে আমার এক্সট্রা কাপড়ের মধ্যে 2 ইঞ্চি আছে। এক ইঞ্চি এখান থেকে 1 ইঞ্চিতে পয়েন্ট করেছিলাম, 1 ইঞ্চি বগল মোড়া শেপ দেওয়ার জন্য 1 ইঞ্চিতে পয়েন্ট করে এইভাবে গোল শেপ দিয়ে দেবো। সামনের ডিপ, সামনের ডিপ কত? 7.5, 7.5 মানে 7.5 একদম পারফেক্ট এসে দাঁড়াবে। যে 7.5 7.5 যেভাবে কাটিং করছি এইভাবে একদম স্ট্যান্ডার্ড ডিপ এসে দাঁড়াবে। পাশে গলা নিয়েছিলাম 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে দাগ দিলাম, এখানেও 2.5 ইঞ্চিতে আমি দাগ দিলাম। এইটা একটা বক্স করে নেব। এই যে দাগগুলো দিলাম এইভাবে টানলাম, এটাও এইভাবে টেনে এই মার্জিন কিন্তু একবারে এই দিক দিয়ে টানতে হবে। মেজারমেন্ট করছি 1.5 ইঞ্চি ছেড়ে, লাইন টানতে হবে সব এদিক দিয়ে নিয়ে। এরপরে এখানে সুন্দর একটা গোলাই দিয়ে দিতে হবে, একটু এইখান থেকে ধরে ভেতর দিক দিয়ে এইভাবে ভেতর দিক দিয়ে টেনে আনতে হবে, একটু সুন্দর করে ভেতর দিক দিয়ে টেনে এনে একদম এইখান থেকে বেশ সুন্দর একটা গোলাই শেপ দিতে হবে। এইভাবে ভেতরে 1/2 ইঞ্চি ঢুকিয়ে এইভাবে সুন্দর করে, তাহলে পান শেপে আসবে গলার শেপটা। এরপরে দুটো বাঁশ পয়েন্টের লাইন নেব, এই সোজা এখান থেকে বাঁশ পয়েন্ট কাটিং করব 11তে। এই ছাতির জন্য 11তে কাটিং করছি বাঁশ পয়েন্ট, 11তে একটা দাগ দিলাম, এই সোজা এই 11 লাইন একটা টেনে নেব, এইখান থেকে পুরো লাইনটা টেনে দিলাম 11তে। এরপরে এর 4 ইঞ্চি নিচে, এর 4 ইঞ্চি নিচে আরো একটা লাইন টানবো, এইখান থেকে 4 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম, এই সোজা 4 ইঞ্চি নিচে আর একটা দাগ পয়েন্ট করলাম, করে এই দাগটাকে টেনে দিলাম। এই দুটো লাইন আমাকে টানতে হলো। এখান থেকে আমাদের বুকের পিসটা যেটা বিপ পিস সেটা এখান থেকে বেরোবে, এখান থেকে টেকিং পিসটা বেরোবে, আর এখান থেকে বেল পার্ট বেরোবে, আর এই সাইড থেকে এটা এস পার্ট বেরোবে। একবার এখান থেকে বেরিয়ে যাবে, শুধু টেকিং পিসটা আলাদাভাবে একটু চেঞ্জ করে নিতে হবে। কিভাবে করতে হবে আমি দেখিয়ে দেবো। এবার ছাতিকে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে, যে ছাতিতে আমরা কাটিং করছি সেই ছাতিকে 6 দিয়ে ভাগ করতে হবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করে একটা এই 1.5 ইঞ্চি ছেড়ে এখান থেকে একটা পয়েন্ট করতে হবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করলে 34কে 6 দিয়ে ভাগ করলে হবে 5.5 সুতো। 5.5 সুতোতে একটা পয়েন্ট করলাম, এই নিচের লাইনেও 5.5 সুতোতে একটা পয়েন্ট করব, করে এই লাইনটাকে টেনে দেব, এই লাইনটাকে টেনে দেবো। আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি এই দাগগুলো টানছি। খুব ইজি, আমি বলে বোঝাচ্ছি মনে হচ্ছে যেন কত কঠিন, কিন্তু আমি যেটা বলছি খুব ইজি। আমি যেভাবে কাটিং করছি পেপারে ড্রয়িং করলেই আপনারা ইজি হয়ে যাবে। আচ্ছা, এবার এখান থেকে 5.5, যেটা ছাদিকে 6 দিয়ে ভাগ করে 5.5 এখানে হলো, 5.5 সুতো, এর মিডিলে একটা পয়েন্ট করব। এইভাবে ফিতেটাকে ধরলাম, ধরে এটাকে ভাঁজ করে দিলাম, ভাঁজ করে দিয়ে এইভাবে এর মিডিলে একটা পয়েন্ট করে দিলাম। এরপরে জাস্ট এটা একদম খুব ইজি ভাবে হয়ে গেল। কটা পয়েন্ট করব, শুধু পয়েন্ট করে পয়েন্টগুলো যোগ করলে হয়ে যাবে। কিভাবে পয়েন্ট করব? সবার প্রথমে বলি, এই যে মিডলে যেটা করেছিলাম তার 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করি, এর 1/2 ইঞ্চি নিচে, এর 1/2 ইঞ্চি সোজাসুজি নিচে একটা পয়েন্ট করলাম, এই যে পয়েন্ট, এই যে এখানে দাগটা টেনেছি, এর 1/2 ইঞ্চি পাশে একটা পয়েন্ট করব, এর 1/2 ইঞ্চি পাশে একটা পয়েন্ট করলাম, এই যে পয়েন্ট করলাম। ঠিক এই সোজাসুজি এই লাইনে এই 1/2 ইঞ্চি পাশে আরো একটা পয়েন্ট করব, এই এই 1/2 ইঞ্চি পাশে 1/2 ইঞ্চি পাশে পয়েন্ট করলাম। এই যে পয়েন্ট করেছি, এর 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব সোজাসুজি, এর 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব। এইভাবে ধরে নিলাম 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম সোজাসুজি, এর 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। ব্যাস, এখানকার পয়েন্ট কমপ্লিট। এই যে পয়েন্টগুলো হয়ে গেল কমপ্লিট। এরপরে কি করতে হবে, এই যে বাস পয়েন্টের যে লাইনটা এর 1 ইঞ্চি উপরে আর 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। এই 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম, এই 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম, হয়ে গেল। এই যে লাইনটা আছে এখানে শেপটা 6 সুতো দিতে পারি, হাফ ইঞ্চিও দিতে পারি, 1 ইঞ্চিও দিতে পারি। তা আমি 1 ইঞ্চি দিয়ে দিচ্ছি। এখান থেকে 1 ইঞ্চি বেল পাটের যে শেপটা হয়, বেল পাটে একটা সুন্দর শেপ হয়, এই যে এইরকম যে শেপটা, এটা বেল পাট, বেল পাটের শেপটা আমি দিয়ে নিলাম, 1 ইঞ্চি উপরে আমি দিয়ে দিলাম। সব হলো। এখান থেকে 1 ইঞ্চি সাইডে, এখানে 1.5 ইঞ্চি কাপড় বাড়ানো আছে, এখান থেকে 1 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করব, এই 1 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করলাম। আর এখান থেকে এই যে এটা 7.5 নামানো আছে, এখান থেকে 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব। এখান থেকে আমরা সামনে ডিপ নামিয়েছি 7.5, এখান থেকে 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম। আর এই যে কোনাকুনি আছে এখান থেকে 2.5 ইঞ্চি দিয়ে একটা পয়েন্ট করব। একদম শেপটা দিয়েছি যেখানে 1 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চি পয়েন্ট করে শেপ দিয়েছি, এখান থেকে ধরে একদম এই কোনাকুনি একদম এখান থেকে ধরে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। ব্যাস, পয়েন্টগুলো কমপ্লিট আমার করা। এরপর পয়েন্টগুলো যোগ করব। কিভাবে যোগ করব? এই যে পয়েন্টটা করেছি এখানে 1.5 ইঞ্চি উপরে, এখান থেকে এই পয়েন্ট যোগ করব, এটা এখানে যোগ করব,
আর এই পয়েন্টটা আবার এই হাফ ইঞ্চি নিচে এখানে একটা পয়েন্ট করেছিলাম, এইটাতে পয়েন্ট এটা যোগ করব, আবার এখান থেকে এখানে যোগ করব, আবার এখান থেকে এখানে যোগ করব। কিভাবে করব দেখুন, খুব ইজি ভাবে। এখান থেকে আমি এইটাতে যোগ করে দিলাম, এখান থেকে এই যে 1 ইঞ্চি উপরে করেছিলাম এর সাথে যোগ করব। এবার এখান থেকে এই যে হাফ ইঞ্চি নিচে পয়েন্ট করেছিলাম এইটা এসে এখানে জয়েন্ট হবে। এরপরে এই পয়েন্টটা এখানে যোগ হবে। এরপরে এখান থেকে 1 ইঞ্চি সাইডে পয়েন্ট করেছি, এখান থেকে এই পয়েন্টের সাথে যোগ হয়ে যাবে। এই যে পয়েন্টগুলো করছি এই অনুযায়ী আমরা কাটিং করব। এরপরে এই যে মিডলে পয়েন্টটা এটা দিয়েছিলাম মেজারমেন্টের জন্য, এটা কিছু কোনো কাজের নয়, এটাও কোনো কাজের নয়। এই যে মিডলে দিয়েছিলাম এটা পয়েন্ট করার জন্য, এটাও কোনো কাজের নয়। তাহলে এই পয়েন্টটার নিচে যে হাফ ইঞ্চি নিচে যে পয়েন্ট হয়েছে এখান থেকে এই এখানে যোগ করব, আর এই যে এই পয়েন্টটা এখানে যোগ করব। এই পয়েন্টটা আমি এখানে যোগ করে দিই আগে, এইভাবে যোগ করে দিলাম, এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা যোগ করে দেবো। হয়ে গেল। তাহলে এবার এই যে পয়েন্ট কটা আছে এইভাবে লাইন দিয়ে এটা এখান থেকে এর সাথে জুড়ে দেবো। ব্যাস হয়ে গেল, পয়েন্ট করা কমপ্লিট। একটু পয়েন্ট করে দিই, এটা হচ্ছে 1 নম্বর পার্ট, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা 4 নম্বর। এটা কিন্তু এইভাবে যেভাবে আমরা কাটিং করব পরপর নাম্বার দিলাম, এই নাম্বার অনুযায়ী কিন্তু আবার অ্যাড হয় সেলাই করার সময়। তাহলে এখানে এই পার্টটাকে শুধু আমাকে একটু চেঞ্জ করতে হবে, এখানে একটা টেকিং হবে, এখানে এইভাবে কিন্তু একটা টেকিং হবে, এটা 6 সুতো করে টেকিং হবে, 1.5 ইঞ্চি টেকিং হবে এটা। এবারে এই যে কটুইটা এটা স্কোয়ার স্কোয়ার হয়ে গেছে, এটাই কিন্তু সুন্দর একটা নিজের মনের মতো একটা সুন্দর এটা গোলাই শেপ করে নিতে হবে কটুইটাকে। এইভাবে এখান থেকে এইভাবে এই পয়েন্টের একটু বাইরে থেকে গেলেও যেতে হবে, এইভাবে এর সাথে সুন্দর করে এইভাবে মিলিয়ে দিতে হবে, এটা এস পার্ট। এরপরে এইখান থেকে এইভাবে সুন্দর করে খুব নিচের দিকে ডাউন করে নয়, কিন্তু এই যে গ্যাপটা করা হয়েছে এগুলো কিন্তু গ্যাপ করা হয়েছে, এটা টেকিং অ্যাকচুয়ালি টেকিং পার্ট তৈরি হয়েছে, এক যখন এর সাথে জয়েন্ট হবে এগুলো একটা পাপটা ফুলবে, এইটা টেকিং এটা টেকিং এটা টেকিং, এইভাবে এটা ফোলানো হয়। তাহলে এটা কিন্তু বেশি করে কিন্তু আমরা গোলাইটা দেবো না, সুন্দর শেপ আনার জন্য যেটুকু গোলাই দরকার সেটুকুনি দেবো। এই যে সুন্দর শেপ হয়ে গেল, সুন্দর একটা দারুণ কটুরির শেপটা তৈরি হলো। এবার এই পার্টটাকে আমার একটু চেঞ্জ করে নিতে হবে, কিভাবে চেঞ্জ করবো আমি দেখাবো। এবার এখানে কি করতে হবে, এখানে এই যে নিচের বেল পার্ট এগুলো জয়েন করার পরে এই বেল পার্ট কিন্তু 1.5 ইঞ্চি বড় হবে, এখান থেকে 1.5 ইঞ্চি তাহলে সাইড থেকে কেটে ফেলে দিতে হবে আমাকে। এই যে 1.5 ইঞ্চি এখানে দিলাম, এখানেও সাইডে 1.5 ইঞ্চি, এইভাবে এই সাইড থেকে 1.5 ইঞ্চি নিলাম, নিয়ে এটা এখান থেকে দাগ দিলাম, এইভাবে দাগ দিয়ে এইটা এটা কেটে ফেলে দেবো। তাহলে যেখান থেকে আমি কেটে ফেলে দেবো একটু 2 সুতো উপরে একটু তুলে নেবো, এটা 2 সুতো উপরে তুলে নেবো, কেন তুলে নিয়েছি সেটা আমি দেখাবো। এইখান থেকে 2 সুতো উপরে একটা শেপ দিয়ে দেবো, যখন বেল পার্ট কাটিং করবো এই বেল পার্টটা এইখান থেকে এখান থেকে তো এস পার্ট কাটিং হবে, এই দাগটা তো দিয়েছিলাম বোঝানোর জন্য, এই দাগ থেকে কাটিং হবে, এই তো এটা এস পার্ট হয়ে গেল, লাইন জয়েন্ট হয়েছে, এখান থেকে কাটিং হবে। কাটিং করার সময় ভালো করে খেয়াল করতে হবে আমি কিভাবে কাটিং করছি। এইখান থেকে ঠিক 2 সুতো উপরে এখানে যে তুলে দিলাম, এই 2 সুতো উপরে এটা তুলে নিতে হবে এইভাবে। তাহলে 2 সুতো উপরে তুলে নিলাম, কেন তুলে নিলাম সেটাও আমি বোঝাচ্ছি। এবার এই দুটো টেকিং পিস যখন জয়েন করব তখন কিন্তু এখানে 2.5 ইঞ্চি এইটা এস পার্টটা বড় হবে। তাহলে 2.5 ইঞ্চি এখান থেকে এই যে বেল পার্টের যে দাগ এইখান থেকে 2.5 ইঞ্চি উপরে দাগ দেবো, এটা কেটে ফেলে দিতে হবে এই বেল পার্টের উপর থেকে 2.5 ইঞ্চি, আর এদিক দিয়ে 2.5 ইঞ্চি 2 সুতো, এই 2.5 ইঞ্চি 2 সুতো আমি কেটে ফেলে দেবো। কেন এগুলো যখন জয়েন করবো এদিকে একটু ঝুঁকে যায়, 2 সুতো শেপ দিলাম যাতে ঝোঁকাটা ঝুঁকে না যায়, বেশ লেভেল আসে সেই কারণে। তাহলে এইটার দাগটা আমি দিয়ে নিলাম, এবার এটা আমি কেটে ফেলে দেবো, এটা এইভাবে কেটে ফেলে দেবো। এই যে 2 সুতো শেপ দিলাম, যেহেতু 2 সুতো তো ছোট হয়ে গেল তাই জন্য এখানে 2 সুতো আমি তুলে নিলাম এইটা। তাহলে এটা আমি এইভাবে এটা কিন্তু কেটে দিতে হবে, কেটে ফেলে দিতে হবে, এটাও বড় হবে কেটে ফেলে দিতে হবে। এইটা আর এইটা কেটে ফেলে দিতে হবে। এবার এখানে 2 সুতো কিন্তু শোল্ডার ডাউন দিয়েছিলাম ব্যাক পার্টে, এখানেও 2 সুতো শোল্ডার ডাউন দেবো। এখানে কিন্তু বেশি শোল্ডার ডাউন দিলেই যে ভালো হবে এরকম কোনো কিছু নয়। আমাদের শোল্ডার ডাউন থাকে সেই কারণে যখন ডিপ ব্যাক পার্ট কাটা হয় তখন কোনো শোল্ডার শেপ এইদিকে দেওয়া হয় না, তখন সামনের দিকে দেওয়া হয় বেশি করে শোল্ডার জয়েন করার জন্য, না হলে কিন্তু শোল্ডার ডাউন হয়। অবশ্যই ব্যাক পার্টে ডিপ পিটের ভিডিও আমার অনেক দেওয়া আছে, কিভাবে ডিপ পিট কাটিং করা হয়, এটা কিন্তু 8 ইঞ্চি ডিপের কিভাবে কাটিং করা হয় ফর্মা,
এটা একদম পারফেক্ট জেনুইন ফর্মা কিভাবে কাটিং করা হয় সেইটা আমি ভিডিওটা দিলাম এখানে। এবার আমি কাটিং করব কিভাবে এটাকে ফর্মাটাকে কাটিং করব। আর রেগুলার আমাদের কাটিং করা হয় অবশ্যই কিভাবে ফর্মা দিয়ে কাটিং করা হয় আমি দেখাবো। এইভাবে সবার আগে আমি পুরো স্কোয়ারটাকে কেটে নেব আগে। আমি কিন্তু এক্সট্রা কাপড় যেটা রেখেছি 2 ইঞ্চি রেখেছি। যেভাবে দেখালাম খুব বুঝে বুঝে আপনারা কাটিং করলে। এখানে একটা দাগ আমার দেওয়া হয়নি, এখানে তালপাটের শেপ, তালপাটের শেপ এখান থেকে তালপাটের শেপ দিতে হবে। এখান থেকে হাফ ইঞ্চি, এখান থেকে হাফ ইঞ্চি ভেতর দিকে এনে এইভাবে টেনে দিলাম। টেনে দেওয়ার পরে এই উপর থেকে এইভাবে এটা হাফ ইঞ্চি শেপ এইভাবে মিলিয়ে দিতে হবে। এই যে তালপাটের শেপটা আমি দিয়ে দিলাম এইভাবে এই উপর থেকে। ঠিক এইরকম জায়গায় কাপড়টা জড়ো হয়, ঠিক এরকম জায়গা থেকে এনে আমাদের মিলিয়ে দিতে হবে এখানে। এরপরে এইখান থেকে এটা কাটিং করছিলাম, এইভাবে তালপাটের শেপটা দিয়েছি, সেইখান থেকে শেপের জায়গা থেকে কেটে দিলাম। এখান থেকে শোল্ডার ডাউন দিয়েছিলাম সেটাও এইভাবে কেটে দিলাম। এবার সামনের এই যে গোলাইটা করেছিলাম সামনের গোল, সেটাকেও এইভাবে কেটে দিতে হবে। এই সামনের এই গোলটা যেভাবে দেখিয়েছি এইভাবে সুন্দর করে করতে হবে। তাহলে সামনের গলার শেপটা কিন্তু পানের মতো, পান আকৃতিতে বেশ সুন্দর গলার শেপটা হবে। এরপরে কি করতে হবে, বেল পার্ট। এরপরে সবার এইগুলো কাটিং করার পরে বেল পার্টটা আগে কাটিং করতে হবে। এই 2 সুতো উপরে তুলে কাটিং করেছি, যেভাবে আমি দাগটা দিয়েছি এইভাবে কিন্তু তুলে কাটিং করতে হবে। আর এখানে যেখানে টেকিং হবে, এই টেকিং এর ঠিক মিডিল পয়েন্টে, এখান থেকে এর মিডিল পয়েন্ট টেকিং হবে। এখানে কিন্তু এই বেল পার্টের শেপটা কিন্তু খুব দূরে নিয়ে যাওয়া যাবে না, এখান থেকে এই টেকিং এর আগে পর্যন্ত শেষ করতে হবে। না হলে কিন্তু টেকিং এর সময় যখন টেকিং দিতে হবে তখন একটু কাপড় আপ ডাউন হবে। এইভাবে আমাদের টেকিংটা দিয়ে কাটলাম। এখান থেকে এই যে বেল পার্টটা কাটিং করছি 2 সুতো উপরে দেওয়া ছিল দাগ, তুলে নিলাম। নিয়ে এবার এখান থেকে এটা কেটে নিলাম। এই যে আমাদের বেল পার্ট বা এল পার্ট, বেল পার্ট বা এল পার্ট বলা যায়। এরপরে আমরা যে দাগ কেটেছিলাম এখানে এস পার্ট, এই এস পার্ট কাটবো এখান থেকে এইভাবে সোজা এস পার্ট কাটিং করছি। যেভাবে আমরা গোলায় সুন্দর দাগ দিয়েছি সেইভাবে কাটিং করলাম। এই নিচের এই অংশটা বড় হবে, এই যে দাগ দিয়ে রেখেছি এটা আমরা কেটে ফেলে দিলাম। তাহলে এস পার্টও হয়ে গেল। এরপরে টেকিং পিস, এই যে দাগটা দিয়েছি এই দাগ দিয়ে কেটে নেব এইভাবে। আগে টেকিং পিসটা কেটে নিলাম, এই কেটে নিলাম টেকিং পিসটা। এরপরে এই যে বিপ পিসটা, এই বিপ পিসটা আমরা কাটিং করে নিচ্ছি যেভাবে আমরা শেপ দিয়েছিলাম, রাউন্ড শেপ হয়ে গেল। এখানে যে দাগ দিয়েছি এই যে এটা শেপটা কাটতে হবে, কেটে দিলাম। না হলে এই দুটো পার্ট আমরা যখন জয়েন করব তখন কিন্তু বাইরের দিকে এইভাবে বেরিয়ে আসবে। এই শেপটা কেটে দিতে হবে, যেভাবে দেখাচ্ছি সেইভাবে কাটিং করতে হবে। আর যেভাবে পয়েন্ট করেছি আর যেভাবে যেটা যেদিকে পয়েন্ট সেটা সেলাই করার সময় সেইভাবে সেলাই করতে হবে। সব কটা পার্ট কাটা হলো, এই পার্টটাকে আমার চেঞ্জ করতে হবে। এই যে এদিকে সরু দিকটা এদিকে বাড়াবো না, এদিকে যেমন আছে তেমন থাকবে। এই যেদিকে চওড়া দিকটা এদিকে 2 সুতো বাড়াবো, আর নিচের দিকটা 3 সুতো থেকে হাফ ইঞ্চি বাড়াবো, তার বেশি না, 3 সুতো থেকে হাফ ইঞ্চি। এই পিসটা ধরে নিলাম, এই একদম কাগজের মুখ থেকে এই মুখটা মিলিয়ে ধরলাম। ধরে এই সাইডে আমি 2 সুতো করে বাড়াবো, এইভাবে 2 সুতো। আর নিচের দিকে 3 সুতো থেকে হাফ ইঞ্চি যেমন শেপে আছে সেই শেপেই কিন্তু এইভাবে দাগটা দিয়ে আমি হাফ ইঞ্চি পরিমাণে এখানে বাড়িয়ে নিই। 3 সুতো থেকে হাফ ইঞ্চির মধ্যে আছে যে দাগটা আমি কেটেছি। এবার উপর দিয়ে আমি দাগটা দিয়ে দিই, তাহলে আমার কাঁচি দিয়ে কাটতে সুবিধা হবে। এইভাবে কাগজের সাইড থেকে আমি দাগটা দিয়ে দিলাম, তাহলে এটা বাদ হয়ে গেল, এটা আর আমার লাগছে না। এবার এটা টেকিংটা এদিকে নিচের অংশ কিন্তু কাটার সময় অবশ্যই এইভাবে করে রাখতে হবে যে নিচের অংশ বোঝার জন্য, যে এদিকে নিচের অংশ।
কাটিং হয়ে গেছে, এটা 2 নম্বর পার্ট। প্রত্যেকটা পার্ট আমার কাটিং করা হয়ে গেছে। এগুলো 34 সাইজ, 34, এটাও 34, এটাও 34, আর 2 ইঞ্চি কাপড় কিন্তু আমার সাইডে 2 ইঞ্চি কাপড় নেওয়া আছে। সামনে ভুল করলে হবে না, সামনের পার্টে কিন্তু ব্যাক পার্টে 2 ইঞ্চি নিয়েছি, সেটা দেখেই কিন্তু যখন আমরা কাপড় কাটিং করে ফিনিশিং করব, যখন মেজারমেন্ট করে ফিনিশিং করবো 2 ইঞ্চি কিন্তু নেওয়া আছে। কিন্তু যখন আমরা ফর্মা কাটিং করবো 2 ইঞ্চি বেশিও কমও হতে পারে, আর 2 ইঞ্চি বেশি হতে পারে, কারণ সবার মাপ তো সমান নয়। আমরা 34 সাইজ, আমি 34-এ 35 কারো ছাতি হলো, তাহলে আমি 34টা দিয়ে দিলাম। কারো হয়তো 33 হলো, তাহলে আমাদের এই 34টাই দিয়ে কাটিং করতে হবে। তাহলে 33 হলে আমার অটোমেটিক 2 ইঞ্চি আছে, 2 ইঞ্চি থেকে কতটা মেজারমেন্ট করতে হবে সেটা আমি মেপে নিতে হবে। কিভাবে কাটিং করতে হবে, ফুট কিভাবে কমাতে হবে, সবার ডিপ এক হবে না, কিভাবে এক একজনের ডিপ অনুযায়ী সেই ফর্মাটা ফেলে আমরা কিভাবে এটাকে আমরা কিভাবে কাটিং করব খুব ইজি ভাবে, সেটা আমি অবশ্যই দেখাবো। রেগুলার আমাদের কাটিং করা হয়, সেই অভিজ্ঞতা দিয়ে দেবো যে কিভাবে ফর্মা ফেলে কাটিং করতে হয়। খুব সোজাভাবে কাটিং, কোনো কঠিন কিছু নয়। তা ঘরে বসে কাজ শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আমার যখন ভিডিও ছাড়বো তখন আপনাদের কাজ শিখতে খুব সুবিধা হবে। অবশ্যই উৎসাহ বাড়ানো, কাজ শেখার কাজ শেখানোর উৎসাহ বাড়ানোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের এই পর্যন্ত, টাটা। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে।